দেখো বাংলা ইন্ডাস্ট্রির যারা বড় বড় স্টার রয়েছে তার ভিতরে কোয়েল মল্লিক 1 নম্বর, তার ভিতরে শ্রাবন্তী 2 নম্বর, এরকম যারা বড় বড় স্টার হিরোইন রয়েছে তাদের কি এবার কামব্যাক হতে চলেছে? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, প্রথমত যেটা নিয়ে কথা বলার বা যেটা নিয়ে মানে মেনলি বলার সেটা হচ্ছে কোয়েল মল্লিক কিন্তু অলরেডি তার সোনার কেল্লায় জকেরদন বলে ছবিটাকে নিয়ে আসছেন, এবং শ্রাবন্তী তার আপকামিং ছবি দেবী চৌধুরানী নিয়ে আসছে, শ্রাবন্তী তার আমার বসে আসছে। তো এই ছবিগুলো আছে, যদিও দেবী চৌধুরানীর ভবিষ্যৎ কী আমি জানি না, সত্যি কবে রিলিজ হবে কী হবে, কোনো রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট হচ্ছে না, কিছু হচ্ছে না। কবে হবে দেখা যাক। আমি হলে অবশ্যই সেটাকে নিয়ে সেলিব্রেট করবো, কারণ দেবী চৌধুরানী সেলিব্রেট করার মতন সিনেমা। আচ্ছা, প্রথমত বলি, আমরা প্রথম কথা বলবো টলি কুইনকে নিয়ে, ঠিক আছে? টলি কুইন কোয়েল মল্লিক, তিনি কিন্তু তার জীবনে খুব একটা ফ্লপ ইত্যাদি দেননি। মিতিন মাসির মতন ছবি যদি তিনি করে থাকেন, সেই ছবিতেও কিন্তু তিনি হিট দিয়েই লাস্ট ডেলিভার করে বের করেছেন, মানে একদম ডিজাস্টার খায়নি আর কি ছবিটা। যেরকম বাঘাযতীনের সাথে এসেছিলো বোধহয়, আমার মন পড়ছে না, তো সেই ছবিটা কিন্তু একেবারে ডিজাস্টার খায়নি, চলেছিল মোটামুটি একটা বেসিক লেভেলে, কারণ ওটাই কোয়েল মল্লিকের পাওয়ার। কোয়েল মল্লিক এমন একজন, ওই যে বলে না আজকে আমরা ফেমিনিস্ট ছবি বলি বা আজকে আমরা বলি ফিমেল সেন্ট্রিক ছবি, সেগুলো কিন্তু কোয়েল মল্লিকই তৈরি করেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, এবং সেগুলোই মানে সেই সময় অরুন্ধতির টাইমে কী লেভেলে ব্যবসা করেছে তোমরা সবাই জানো। তো এটাই আর কি ব্যাপার, যে কোয়েল মল্লিকের ভিতরে সেই পাওয়ারটা রয়েছে, সে হচ্ছে অ্যাকচুয়ালিতে টলি কুইন, ঠিক আছে? এবং তার সেই সম্মানটাও রয়েছে সবার ভিতরে, এবং রক্তরহস্য তো দারুণ ব্যবসাও করেছিল যখন মানে কোভিডের পরবর্তীকালে হল টল খুললো আর কি। যাই হোক, এবার মূলত এই যে সোনার কেল্লায় জকেরদন এই ছবিটা একদম কনফার্ম হিট হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলে দিলাম, কারণ এর আগের পার্টটা হিট ছিল, বক্স অফিসে হিট ছিল, এবং এই পার্টটা হিট হবেই, এবং তার আগের পার্টটাও দারুণ ব্যবসা করেছিল আর কি। তো এই পার্টটা হিট হবে। অ্যাকচুয়ালি এটা একটা ফ্র্যাঞ্চাইজি মুভি, এবং এটা কোয়েল মল্লিক আছেন, এতদিন বাদে কোয়েল মল্লিক বক্স অফিসে কামব্যাক করছেন। কোয়েল মল্লিকের একটা দর্শক আছে, এবং সেটা কিন্তু মানে সেটা মাস ক্লাস সব জায়গায় কোয়েল মল্লিকের একটা দর্শক আছে। তো যে কারণে এই ছবিটা কনফার্ম হিট হবে। মানে এই ছবিটা মানে শ্রাবন্তীর যেরকম কামব্যাক হবে কি না সেটা নিয়ে যদিও বা মানে 1%ও দ্বিধা থেকে থাকে, কোয়েল মল্লিকেরটা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ একদম চোখ বন্ধ করে এটা হবে। কোয়েল মল্লিকের সেই অরাটা রয়েছে, সেই প্রেজেন্টেশনটা রয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর সেকেন্ডারিলি শ্রাবন্তীর কথায় যদি আসি আমরা, মানে সেখানে আমি পরিষ্কারভাবে বলতে পারি, শ্রাবন্তীর কিন্তু আমার বস ছবিটা দিয়ে দারুণ একটা কামব্যাক হবে। মিলিয়ে নিও আমার কথা, ঠিক বহুরূপীতে যেরকম মানে কৌশানীকে নিয়ে লোকে মাতামাতি করেছে, শ্রাবন্তীকে নিয়ে মাতামাতি করবে আমার বস দেখার পরে, এবং তাতেও যদি মন না ভরে তাহলে বক্স অফিস কামব্যাক হবে কিনা জানি না, তবে শ্রাবন্তীকে নিয়ে মাতামাতি তো লোকে করবে দেবী চৌধুরানী থেকে, এটা কনফার্ম। তো বক্স অফিসে সেটা কীরকম ফলাফল করবে বা কী মারাত্মক চলবে কিনা জানি না, চলুক সেটাই চাই, কারণ এই ধরনের ছবি আরও বড় চললে তাহলে আরও ভালো বড় ছবি হবে আর কি, বড় বড় ছবি হবে। ফিমেল সেন্ট্রিক এত বড় বাজেটের ছবি ন্যাচারালি তো পাওয়া যায় না। তো শ্রাবন্তী সেইখান থেকে আমার একটা আশা রয়েছে শ্রাবন্তীর প্রতি, যে শ্রাবন্তী একটা দারুণ কিছু করবে আর কি। তো দেবী চৌধুরানী নিয়ে আছে, দেবী চৌধুরানী নিয়ে কিঞ্চিত চিন্তায় থাকলেও আমি আমার বস নিয়ে আমি বিন্দু মাত্র চিন্তায় নেই। তাই আমার বস এবং ডাকাত পড়েছে দিয়ে তো একটা ভালো রকম ভিউয়ারশিপ জেনারেট করেছে, বেশ একটা হইচই পড়েছে, বেশ একটা শ্রাবন্তীকে নিয়ে আবার আলোচনা ইত্যাদি হচ্ছে। তো অ্যাকচুয়ালিতে কামব্যাক হবে এদের, এবং শুভশ্রীও কিন্তু এখন একটা ভালো পজিশনে রয়েছে। অ্যাকচুয়ালিতে বাংলা ছবি এখন ভালো একটা পজিশনে রয়েছে, যা বাংলা ছবি আসছে চলছে, ঠিক আছে? তার মধ্যে কোয়েল মল্লিক আসছে এবছর, অনেক বছর বাদে কোয়েল মল্লিক আবার আমাদের টলিউডে আসছে। অ্যাকচুয়ালি তার লাস্ট ছবি ছিল মানে 2 বছর আগে রিলিজ, 2 বছর বাদে তার ছবি আবার রিলিজ হচ্ছে বক্স অফিসে। মিতিন মাসি তার লাস্ট রিলিজ ছিল, আর অনেকে জিজ্ঞেস করে কোয়েল মল্লিকের আপকামিং ছবির নাম কি, মিতিন মাসি কি হবে না? ভাই, ডিরেক্টর চলে গেছে, কী বলবো আর। যাই হোক, এটা নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো। তো হবে, দেরি হবে ওটা আসতে, মানে মিতিন মাসের ওই পার্টটা আসতে। বাট এইটুকু তোমাদেরকে বলতে পারি যে কোয়েল মল্লিক সোনার কেল্লায় জকেরদন দিয়ে একটা হিউজ কামব্যাক করতে চলেছে। কোয়েল মল্লিকেরটা অনেক বেশি অ্যাসিওর, অনেক বেশি সিকিওর, অনেক বেশি আসছে। আমার বস তো দারুণ চলবে, কতটা সেটা মানে শ্রাবন্তীর কামব্যাক মুভি হবে সেটা জানি না, তবে কোয়েল মল্লিকেরটা তো একদম কনফার্ম। তো আমাদের হিরোইনরাও সেলিব্রেশনে মাতুক, আমাদের হিরোইনরাও হেভি চলুক, আমরা সবাইকে নিয়ে সেলিব্রেট করতে চাই ভাই। বাংলা ভাষার হিরোইন বলে কথা, কেন সেলিব্রেট করবো না? সেলিব্রেট করতে চাই, হিরোইনরাও উঠুক, সামান্থার মতন সাকসেসফুল হোক আমাদের বাংলার হিরোইনরা। অ্যাকচুয়ালিতে সেটাই তো আমরা চাই, একটা রশ্মিকা হোক আমাদের বাংলার হিরোইনরা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।